আপনাদের স্বাগত জানাচ্ছি এক রহস্যময় অতীতে। নরসিংদীতে শত শত বছর ধরে পুরনো ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে লক্ষণ শাহর জমিদার বাড়ি, যার পরতপরতে লুকিয়ে আছে জমিদার লক্ষণ শাহ ও তার বংশধরের নানান অজানা গল্প। আজকে প্রবেশ করব ওই ঐতিহাসিক লক্ষণ শাহর জমিদার বাড়ির অন্দরমহলে, আর খুঁজে দেখব লুকিয়ে থাকা সেই অতীতকে। আর সাথে থাকছে ভ্রমণ গাইড, তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমার সাথে রয়েছে আমার দুই ভাই আলিফ ও রিফাত। আজকে আমরা যাচ্ছি জমিদার বাড়িতে। জমিদার বাড়িটি নরসিংদী পলাশ উপজেলা ডাঙ্গা ইউনিয়নের জয়নগর এলাকায় অবস্থিত। তাই আমরা রিক্সা নিয়ে প্রথমে চলে আসি পাঁচদোনা। আপনারা যেখান থেকে আসতে চান না কেন, প্রথমে আসতে হবে পাঁচদোনা মোড়ে। পাঁচদোনা মোড় থেকে জনপ্রতি 30 টাকা করে সিএনজি ভাড়া দিয়ে চলে আসতে পারবেন ডাঙ্গা বাজারে। পাঁচদোনা বাজার থেকে ডাঙ্গা বাজারে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, এক কথায় বলতে অসাধারণ। রাস্তা ও রাস্তার চারপাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। ডাঙ্গা বাজার থেকে চাইলে আপনি হেঁটেও চলে যেতে পারবেন জমিদার বাড়িতে, কিন্তু আমরা বাজার থেকে রিক্সা দিয়ে চলে আসি জমিদার বাড়ির সামনে, আর আমাদের ভাড়া পড়ে মাত্র 20 টাকা। লক্ষণ শাহর জমিদার বাড়িটি দ্বিতলা বিশিষ্ট একটি ভবন। ভবনের মেঝেতে কষ্টি পাথর দিয়ে ঢালাই করা ছোট একটি কারুকার্য খচিত দালান, বাগানবাড়ি, শান বাঁধানো পুকুরঘাট। পুজো করার জন্য পুকুরের চারপাশে 3টি মঠ বা মন্দির ছিল। জমিদার বাড়ির সবগুলো স্থাপনা মোটামুটি বেশ ভালো অবস্থাতেই আছে, শুধু পুকুরের চারপাশের মঠ বা মন্দির দুটো ধ্বংস হয়ে গেছে, তবে একটি এখনো খুবই ভালো অবস্থাতে আছে। জমিদার লক্ষণ শাহ এই জমিদার বংশের মূল জমিদার ছিলেন, তবে কবে এই জমিদার বংশ এবং বাড়িটি তৈরি হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। জমিদার লক্ষণ শাহর 3 পুত্র সন্তান ছিল। বড় ছেলে ও ছোট ছেলে ভারত চলে যায়, থেকে যায় মেজ ছেলে পেরিমোহন সাহা। তারও একটি ছেলে ছিল যার নাম ছিল বৈদ্যনারায়ণ সাহা। এই বৈদ্যনারায়ণ সাহাই পরবর্তীতে আহমদ আলী উকিলের কাছে বাড়িটি বিক্রি করে দেন। আর আহমদ আলী পেশায় একজন উকিল ছিলেন, তাই বর্তমানে এই বাড়িটিকে অনেকে উকিল বাড়ি নামেও চিনে থাকে। শত বছরের পুরনো জমিদার বাড়িটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। পূর্ণাঙ্গ শৈল্পিক 24 কক্ষ বিশিষ্ট এই জমিদার বাড়ির পাশেই রয়েছে আরও একটি অর্ধনির্মিত প্রাচীন বাড়ি। বাড়ির পেছনে রয়েছে গাছের বাগান। বাড়ি সহ বাগানের চারদিকে উঁচু প্রাচীর দ্বারা ঘেরাও করা রয়েছে, কিন্তু আপনি চাইলে পুরো বাড়িটি নিজের মতো করে ঘুরে দেখতে পারবেন, কারণ বাড়িটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য। প্রতিদিনই দূর দূরান্ত থেকে প্রাচীনতম লক্ষণ শাহর এই জমিদার বাড়িটি দেখতে হাজার হাজার মানুষ এসে ভিড় করেন এই জয়নগর গ্রামে। আপনিও যদি মোগল আমলের নিপুণ কারুকাজ বিশিষ্ট প্রাচীন জমিদার বাড়ি দেখতে চান ও সাক্ষী হতে চান, তাহলে চলে আসুন জমিদার